বন্ধুরা, মুর্শিদাবাদ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। প্রতিদিনের মতো দুপুর ঠিক দুটোই আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আজকের রেসিপি আলু, পালং, বেগুন ও পেঁয়াজের পুল দিয়ে পাঁচমিশালি সবজির ঘন্ট। আর এই শীতের মরশুমে প্রচুর পরিমাণে পেঁয়াজ কলি কিংবা পেঁয়াজের পুল অনেক পাওয়া যায়, তো ওই দিয়ে আপনারা এরকম রেসিপি বাড়িতে বানিয়ে খেতে পারেন। আর খেতেও খুবই টেস্টি হয় এবং এটা খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। তো আসুন আমি কিভাবে এই ঘন্টটা বানাই আপনারা দেখতে থাকুন। আমি এখানে পেঁয়াজের কলিগুলো কেটে নিয়েছি, বেগুন নিয়ে নিয়েছি, আলু নিয়ে নিয়েছি আর সাথে পালং নিয়ে নিয়েছি। এবার সমস্ত সবজিগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আর সব সবজিগুলো আমি কুচি করে কেটে নিয়েছি। আর এইভাবে আপনারা কেটে নেবেন, আর আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। এবার এইদিকে আমি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, তো এত কাঁচা লঙ্কা লাগবে না, আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল ব্যবহার করতে পারেন। এবার এদিকে উনুনের ওপর কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে হালকা গরম করে নেব, তারপর এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর এই রেসিপিটা বানাতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না, এখানে শুধু লঙ্কা আর ধনে জিরের গুঁড়ো, হলুদ আর লবণ দিলেই হয়ে যায়। আর আমি যেহেতু পেঁয়াজ করে নিয়ে নিয়েছি, তার জন্য আমি এখানে কোনো পেঁয়াজ ইউজ করব না। এবার কাঁচা লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নিলাম, তারপর কেটে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর আপনারা দেখতে পাচ্ছেন পালংগুলো একেবারে কচি পালং। আর আপনারা এভাবে পালং রান্না করে খাবেন। আর আমরা হয়তো অনেকেই জানি না যে পালংয়ে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। যারা পালং খেতে পছন্দ করেন না, তারা অবশ্যই এরকম ঘন্ট বানিয়ে খাবেন। এবার আমি এর মধ্যে 2 চামচ মতো লবণ দিয়ে দিলাম। আর লবণ দেওয়ার পর 1 চামচ মতো হলুদ এর মধ্যে দিয়ে দেব। হলুদ দেওয়ার পর আমি ধনে ও জিরের গুঁড়ো 1/2 চামচ মতো দিয়ে দিলাম। এবার সবজিগুলোকে হালকা নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। তো ততক্ষণ আপনারা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করে রাখবেন, যাতে করে প্রতিদিন যে নতুন ভিডিওগুলো আপলোড দেব সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার ঢাকনাটা তুলে নিয়ে হালকা একটু সবজিগুলোকে নাড়াচাড়া করে নেব। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে সবজিগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন সবজিগুলো আমার খুব ভালো করে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এখন একটু খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর এর মধ্যে আমি একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর এই ভাজা মশলার গুঁড়ো দেওয়ার ফলে এই ঘন্টর টেস্টটা আরও বেড়ে যাবে। আর আগেই বললাম, এই রেসিপি বানাতে কোনো বেশি কিছুর প্রয়োজন হয় না। হালকা একটু লবণ, ধনে জিরের গুঁড়ো আর একটু হলুদ আর কাঁচা লঙ্কা হলেই এই রেসিপিটা বানানো হয়ে যায়। এই রেসিপিটা আপনারা রুটি কিংবা ভাতের সঙ্গেও খেতে পারেন। আর হয়তো বা আপনারা এইরকম ঘন্ট বাড়িতে বানিয়ে খেয়েছেন, কিন্তু আপনারা যারা এখনো বাড়িতে বানিয়ে খাননি, তারা অবশ্যই একবার হলেও এইরকম ঘন্ট বানিয়ে খাবেন। আর খেতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার পাঁচমিশালি সবজির ঘন্টটা বানানো হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে একটা বাটিতে তুলে নিচ্ছি। আর এই ঘন্ট বানাতে খুব বেশি টাইমের প্রয়োজন হয় না, হালকা একটু টাইম দিলেই 10 মিনিটের মধ্যেই এই রেসিপিটা বানানো হয়ে যায়।
তাহলে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার পাঁচমিশালি সবজির ঘন্টটা বানানো হয়ে গেছে, আর দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আজকে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করে সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। আর ভিডিওটি আমি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।